অনেকদিন ধরে মনে মনে ছিল লাল চালের খিচুড়ি বানাবো। আজ দেখছি জাহাঙ্গীর কবির স্যারের ফুড এরিনায় এই লাল চালের খিচুড়ি এড হয়েছে। আজ আমি বানিয়ে নিচ্ছি। চালকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, মটরশুঁটি, ফুলকপি আর ব্রকলি। আর দিচ্ছি গাজর, আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে দিয়েছি 2 ধরনের ডাল, মসুর ডাল আর মুগ ডাল। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল খিচুড়ি বানানোর জন্য। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চাল। চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। চাল দিয়ে এখন ডাল দিয়ে দিচ্ছি। এখন চাল ডাল কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন সবজিগুলা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে চাল সবজিগুলাকে ভেজে নিব। চাল ডাল সবজিকে এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি 2 ধরনের পাঁচফোড়ন, নিজের হাতে বানানো ঘরে বানানো পাঁচফোড়ন। নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিব। দিচ্ছি কাঁচামরিচ কুচি। চালটাকে অনেকক্ষণ ভেজে নিব, তাহলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ চালটাকে ভেজে নিব। দেখুন চালটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পানি। একটু বেশি করে পানি দিব, সিদ্ধ চাল সেজন্য একটু বেশি করে পানি দিতে হবে। পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির কলিজা। আপনারা চাইলে দেশি মুরগির মাংসটাকে ভালো করে সিদ্ধ করে দিয়ে দিতে পারেন। আমি দেশি মুরগির কলিজা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলক চলে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পানিটাকে শুকিয়ে নিব। একেবারে শুকাবো না, একটু নরম নরম রাখবো খিচুড়ি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর পেঁয়াজ পাতা। দেখুন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রান্না করার পর দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যাচ্ছে।
এভাবে আমি একটু নরম নরম রাখবো। এখন আমি চুলাটা অফ করে নিব। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে দেখুন। একটু ঠান্ডা হওয়ার পর আরও পানিগুলা টেনে যাবে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, মজাদার খিচুড়ি রান্না। লাল চালের খিচুড়ি। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। এখন আমি দিয়ে দিব একটু ঘি। চারের ওখান থেকে আনা ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। এখন পেঁয়াজের বেরেস্তা বানাবো। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ দিচ্ছি অল্প করে লবণ পেঁয়াজের মধ্যে। এখন বেরেস্তা বানিয়ে নিব। এখন খিচুড়ি একটা সার্ভিং ডিশে পরিবেশন করব। মজাদার খিচুড়ি। দেখুন কত মজাদার হয়েছে এই খিচুড়িটা। একবার এভাবে বানিয়ে নেবেন আর খেয়ে দেখবেন কত মজার হয় এই খিচুড়ি। আর এখন উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। দেখুন মজাদার খিচুড়ি, সবজি খিচুড়ি, লাল চালের খিচুড়ি। মাশাআল্লাহ, খেতে দারুণ মজার হয়েছিল। এভাবে আপনারাও বানাতে পারেন। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।